বন্ধুরা, তেল নয়, ট্যাঙ্ক নয়, ভারত এইবার রাশিয়াকে দিতে চলেছে নিজের সবচেয়ে মূল্যবান ধনভাণ্ডার, যা শুনেই আমেরিকা এবং চীন হয়ে উঠেছে অস্থির। রাশিয়ার T-90 ট্যাঙ্ক এবার তৈরি হবে ভারতীয় হাতেই। ভারত হয়ে উঠেছে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের মেরুদণ্ড। মোদির সবচেয়ে বড় সিদ্ধান্ত, 10 লক্ষ ভারতীয় দক্ষ কর্মী পাড়ি দেবে রাশিয়ায়। যখন সারা বিশ্ব রাশিয়ার থেকে দূরত্ব বাড়াচ্ছিল, তখন ভারত ধরেছিল তার হাত। ভারতের এই ওয়ার্কফোর্স ব্রহ্মাস্ত্র দেখে পুতিন একেবারে আনন্দবিভূত এবং চীনের ধারণা ছিল রাশিয়ার ভরসা হবে সেই। কিন্তু ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারত এক চালেই পাল্টে দিল পুরো খেলা। এশিয়ায় পড়ল তীব্র আলোড়ন। যখন সারা বিশ্ব রাশিয়া থেকে দূরত্ব বাড়াচ্ছিল, যখন বড় বড় দেশ তার উপর স্যাংশন চাপাচ্ছিল, তখন ভারত সত্যিকারের বন্ধুর মতো তার পাশে দাঁড়িয়েছিল। আমরা শুধু রেকর্ড পরিমাণে ক্রুড অয়েল কিনে তার অর্থনীতিকে ভরসা দিইনি, বরং জাতিসংঘেও পশ্চিমাদের চাপে মাথা নত করতে অস্বীকার করেছি। কিন্তু এবার ভারত বন্ধুত্ব রক্ষার আরো এক ধাপ এগিয়ে গেছে। ভারত রাশিয়াকে এবার নিজের মানব সম্পদ, 10 লক্ষ দক্ষ কর্মী, এটা কোনো সাধারণ শ্রম চুক্তি নয়। এ হলো ভারতের সেই সফট পাওয়ার কূটনীতি, সেই লুকানো ভূ রাজনৈতিক চাল, যা আমেরিকা থেকে চীন সবাইকে হতবাক এবং অস্থির করে তুলেছে। এই 10 লক্ষ ভারতীয় শুধু রাশিয়ার সামরিক এবং শিল্প কারখানার মেরুদণ্ড হয়ে উঠবে। এরা সেই T-90 ট্যাঙ্ক তৈরি করবে, যেগুলো দেখে গোটা দুনিয়া কেঁপে ওঠে। এমন একটা মহাচুক্তি যা সারা বিশ্বকে ভাবতে বাধ্য করেছে যে ভারত শুধু একজন বন্ধু নয়, বরং রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত ভরসা। কিন্তু কি এই পুরো পরিকল্পনা? হঠাৎ করে কেন রাশিয়ার প্রয়োজন হলো 10 লক্ষ ভারতীয় কর্মী, এবং কিভাবে এই চুক্তি ভারতের হাতে একটাও গুলি না ছুড়েই নতুন কিংমেকারের তকমা এনে দেবে? আমরা আপনাকে এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী বলবো। সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন এবং আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্টে লিখুন। চলুন তাহলে এবার সোজা ঢুকে পড়ি সেই খবরে, যা আন্তর্জাতিক সম্পর্কে নতুন অধ্যায় লিখে দিয়েছে। এই খবর আর অন্য কেউ নয়, বরং রাশিয়ার বড় শিল্পপতি এবং ইউরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেজদিন জানিয়েছেন। এবং তিনি যে ঘোষণা করেছেন তা যেন ভূমিকম্পের চেয়ে কম নয়। তিনি বলেছেন, এই বছরের শেষের মধ্যে রাশিয়া ভারতের থেকে প্রায় 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন দক্ষ কর্মীকে ডেকে নেবে। এটা কোনো ছোট সংখ্যা নয়, পুরো একটা শহরের জনসংখ্যার সমান। এবং এই বিশাল প্রক্রিয়া সহজ করতে রাশিয়ার শিল্প হৃদয় ইয়েরিনবুর্গ শহরে ভারত একটা নতুন মহা বাণিজ্য দূতাবাস খুলতে চলেছে। এখন প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি রাশিয়ার হঠাৎ এত বড় পরিমাণে ভারতীয় নাগরিক, ইঞ্জিনিয়ার এবং এক্সপার্টদের প্রয়োজন হলো কেন? রাশিয়ার গভীর এবং বাড়তে থাকা শ্রম সংকট, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের কারণে রাশিয়ার লক্ষ লক্ষ তরুণ সৈনিক সীমান্তে নিয়োজিত। রাশিয়া নতুন প্রজন্ম আর কারখানা বা ভারী শিল্পে কাজ করতে চাইছে না, যার ফলে রাশিয়ার সেই বিশাল কারখানাগুলো, যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার তৈরি হয়, সেগুলো আজ ফাঁকা। রাশিয়ার শ্রম মন্ত্রকের অনুমান 2030-এর মধ্যে দেশটাতে অন্তত প্রায় 31 লক্ষ শ্রমিকের অভাব হবে। এই সংকট রাশিয়ার পুরো অর্থনীতি এবং সামরিক যন্ত্রকে স্তব্ধ করতে পারে। এই অভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাশিয়ার তেলভক্স অঞ্চলে, যা ইউরাল পর্বতমালায়। এই অঞ্চলই রাশিয়ার শিল্প হৃদয়। এখানেই বিখ্যাত ইউরাল মাসের মতো ভারী শিল্প এবং ইউরাল ভাগান জাভোদের মতো যারা T-90 সিরিজের ট্যাঙ্ক বানায়। এই কারখানাগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কাজ করার লোক নেই। রাশিয়া, শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকেও শ্রমিক আনার কথা ভেবেছে, কিন্তু ভারতের দক্ষ ওয়ার্কফোর্স এবং তাদের টেকনিক্যাল সক্ষমতা এবং বিশ্বাস যোগ্যতার কোনো তুলনা হয় না। এখানেই ভারত এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে। যখন রাশিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ভারত শুধু তেল নয়, বরং নিজের সবচেয়ে মূল্যবান মানব সম্পদ দিয়ে প্রমাণ করেছে ভারত রাশিয়ার এই ওয়ার্কফোর্স চুক্তি কোনো সাধারণ আর্থিক চুক্তি নয়। এটা এমন একটা ভূরাজনৈতিক চাল যা আমেরিকা এবং চীন দুটো শিবিরেই প্রবল টেনশন ক্রিয়েট করেছে। চলুন তাহলে প্রথমে কথা বলি আমেরিকাকে নিয়ে। গত 3 বছর ধরে আমেরিকার পশ্চিমারা চেষ্টা করছে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে এবং ইকোনমিকে স্যাংশন দিয়ে ভেঙে দিতে।
যাতে সে আর যুদ্ধ করতে না পারে। আমেরিকার ইচ্ছে ছিল ভারতও তাদের দলে যোগ দিক, কিন্তু ভারত শুধু আমেরিকার কথা অমান্যই করেনি, বরং এমন একটা পদক্ষেপ নিয়েছে যা আমেরিকার স্যাংশনের জোরকেই ভেঙে দিতে পারে। ভাবুন, আমেরিকা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে স্যাংশন দেয়, কিন্তু সেই শিল্প চালাচ্ছে ভারতীয় হাত। আমেরিকা চায় দুর্বল হোক রাশিয়ার ইকোনমি, কিন্তু সেই ইকোনমির কারখানায় কাজ করবে ভারতীয় ইঞ্জিনিয়াররা। এটা এমন একটা অবস্থা যে আমেরিকাকে কৌশলগত দোটানায় ফেলেছে। এবার আমেরিকা ভারতকে চাপে ফেলবে কিভাবে? যদি কোনো কঠিন পদক্ষেপ নেয় তবে বৃহৎ কৌশলগত মিত্রকে ক্ষুব্ধ করবে, আর কিছু না করলে ভারতের সাহায্যে রাশিয়া শক্তিশালী হতে থাকবে। ভারতের কৌশলগত স্বায়ত্ত শাসনের এমন বড় প্রমাণ কখনো দেখা যায়নি। এইবার আসি চীনের প্রসঙ্গে, যার কাছে এই খবর এক বিশাল ধাক্কা। তো চীনের ধারণা ছিল ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া দুর্বল হয়ে যাবে এবং সস্তা শ্রম এবং শিল্প উৎপাদনের জন্য পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল হবে। তো চীন রাশিয়াকে নিজের জুনিয়র পার্টনার বানাতে চেয়েছিল, কিন্তু ভারত এসে চীনের পুরো খেলাকেই নষ্ট করে দিল। রাশিয়া চীনের বদলে ভারতকে নিজের সবচেয়ে সংবেদনশীল সামরিক শিল্পক্ষেত্রে কাজ করতে ডাকলো। এটা শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটা রাশিয়ার ভারতের ওপর বাড়তে থাকা আস্থার প্রকাশ। এশিয়ায় সফট পাওয়ার প্রতিযোগিতায় ভারত চীনের গালে কষিয়ে চড় মেরেছে। ভারত দেখিয়ে দিল সে শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং এমন একটা বৈশ্বিক খেলোয়াড় যে বড় শক্তির হিসাব নিকাশ বদলাতে পারে। তাহলে এই পুরো ডিলে ভারতের কি লাভ? আমরা কি শুধু রাশিয়ার উপকার করছি, নাকি এর পেছনে আছে গভীর চাণক্য নীতি? এর সবচেয়ে বড় লাভ হলো প্রযুক্তিগত জ্ঞানের হস্তান্তর। যখন 10 লক্ষ দক্ষ ভারতীয় কর্মী, ইঞ্জিনিয়ার এবং মেকানিক, সেই সাথে টেকনিশিয়ানরা রাশিয়ার সেই উন্নত ডিফেন্স প্ল্যান্টে কাজ করবে, যেখানে T-90 ট্যাঙ্ক, মিসাইল ব্যবস্থা এবং অন্যান্য ভয়ঙ্কর হাতিয়ার বানানো হয়, তো তারা শুধু মজুরি নেবে না, বরং তারা রাশিয়ান প্রযুক্তি, তাদের নকশা, শিল্প প্রক্রিয়া এবং উৎপাদনের সূক্ষ্মতা নিজের চোখে দেখবে, নিজের হাতে শিখবে। তো এই অমূল্য প্র্যাকটিক্যাল জ্ঞান হাজার হাজার কোটি টাকা খরচা করেও পাওয়া যায় না। এটা বিনা তদন্তে পাওয়া ইন্টেলিজেন্স। যখন এই কর্মীরা দেশে ফিরে আসবে বা ভারতীয় কোম্পানির সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তো ভারতের আত্মনির্ভর ডিফেন্স উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আমরা রাশিয়ান হাতিয়ারেরও ভালো করে বুঝতে পারবো এবং ভবিষ্যতে আরো উন্নত হাতিয়ার বানাতেও পারবো। দ্বিতীয় বড় লাভ হলো সিভিলিয়ান ইনফ্লুয়েন্স কূটনীতি। ভারত এখানে সেনা পাঠাচ্ছে না, বরং লাখো নাগরিককে রাশিয়ার কৌশলগত পরিকাঠামোর অংশ বানাচ্ছে। যখন কোনো দেশের সামরিক যন্ত্র চালাতে আপনার দেশের মানুষের হাত থাকে, তখন আপনার প্রভাব এবং গুরুত্ব স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। এটা বিনা গুলি ছুড়ে রাশিয়ার নীতিতে প্রভাব ফেলার নতুন উপায়। তৃতীয় লাভ হলো কৌশলগত চোখ, সেই সাথে কান। রাশিয়াতে কাজ করাই বিশাল ভারতীয় ওয়ার্কফোর্স সরাসরি তথ্য দিতে পারবে রাশিয়ার বাস্তব পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, উৎপাদন ক্ষমতা এবং চলমান কর্মকাণ্ডের। এটা ভারতকে রাশিয়ার ভবিষ্যৎ নীতি বুঝতে সহায়তা করবে, যার ফলে ভারত সবসময় এক ধাপ এগিয়ে থাকবে। আসলে এটা কোনো লেবার ডিল নয়, এটা ভারতের ভবিষ্যতের কৌশলগত বিনিয়োগ। নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত হয়ে উঠেছে রাশিয়ার লাইফলাইন। এখন এই পুরো কাহিনীর সারসংক্ষেপ কি? ভারত এবং রাশিয়ার সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করেছে। ভারত আর শুধু এক ভালো বন্ধু বা বড় তেল ক্রেতা নয়, বরং ভারত রাশিয়ার লাইফলাইন হয়ে উঠেছে। প্রথমে ভারত রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়েছে, এবার রাশিয়ার শিল্প এবং সামরিক যন্ত্রকে সচল রাখতে সাহায্য করছে। তো এটা বিশাল পরিবর্তন। এটা প্রমাণ করে ভারত আর আন্তর্জাতিক মঞ্চে সহায়কের ভূমিকায় নেই, বরং কৌশলগত সিদ্ধান্তকারীর ভূমিকায় এসছে। এটা ভারতের নতুন ওয়ার্কফোর্স এক্সপোর্ট মডেল। যেমন আমরা আইটি এবং ফার্মায় ব্রেন পাওয়ার দেখিয়েছি, এবার আমরা দক্ষ শিল্প শ্রমিকদের সাইলেন্ট এক্সপোর্টার হচ্ছি, যা আমাদের বৈশ্বিক কূটনীতিকে মজবুত করছে। এটা নন মিলিটারি কৌশলগত নিয়ন্ত্রণের নতুন মডেল। অন্য দেশগুলো প্রভাব বাড়াতে সেনা এবং অস্ত্র পাঠায়, সেখানে ভারত দক্ষ কর্মী পাঠিয়ে ডিফেন্স সাপ্লাই চেনের ওপর নিয়ন্ত্রণের নতুন সংজ্ঞা দাঁড় করিয়েছে।
চলছে। এটা দেখায় একবিংশ শতাব্দীর ভারত কতটা পরিণত, আত্মবিশ্বাসী এবং দূরদর্শী। কিন্তু এই বড় ছবির কিছু চ্যালেঞ্জও আছে। 10 লক্ষ ভারতীয়র রাশিয়ায় যাওয়া কোনো ঝুঁকি তৈরি করবে না তো? এবং তাদের নিরাপত্তার গ্যারেন্টি কি? আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো কি একেবারে চুপ হয়ে বসে থাকবে, নাকি কোনো পাল্টা ব্যবস্থা নেবে? এখন এই মহা চুক্তি নিয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।